জোরে বলেন, পীর পূজা করা কি? দরগা পূজা, দুর্গা পূজা। ঠিক, আল্লাহ বিরোধী নেতৃত্ব মেনে নেওয়াটাও শিরিক। আল্লাহ বিরোধী নেতৃত্ব মেনে নেওয়াটাও মানে আল্লাহর নেতৃত্ব না মেনে, আল্লাহর আইন কানুন না মেনে মানুষের তৈরি করা বস্তা পচা নোংরা আইন মানাটাও শিরিক। আর যারা এই শিরিক করবে আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় তারপরেও তুমি যেন শিরিক করো না। কিয়ামতের দিন কোন বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, ওই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আল্লাহ পাক আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন অবস্থাতে আমরা শিরিক করব না। রাজি আছি তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু বলেন, রাজি আছি তো? জমিন যার, আরেকটু বলেন, জমিন কার? আইন চলবে। সবাই রাজি আছেন তো? আপনারা রাজি থাকলেও আমরা হুজুররা আজ পর্যন্ত এক হতে পারলাম না। বন্ধুগণ, কেউ মাইন্ড করেন না। শেখ হাসিনা সরকার আলেমদের উপরে যে পরিমাণ নির্যাতন করছিল, ও চলে যাওয়ার পরে ভাবলাম যে অন্তত হুজুররা মনে হয় এক এবার হয়েই যাবে। এক হুজুর খুসা খাইলো আর এক হুজুর মায়ের খাইলো। ভাবলাম সব হুজুর কয়টা মনে হয় এক টেবিলে বসে গেল গেল গেল। কিন্তু ইবলিস শয়তান বলছে যে সব যদি বসে যায় তাহলে আমি বাংলাদেশে থেকে কি করবো? ও কোন ভাগ দিয়ে সুই দিয়ে কাটি দিয়ে খুশিয়ে আবার হুজুরদের আবার সে আগের জায়গায় ফিরিয়ে দিল। আমরা জানি না কাদের কারণে ঐক্য বিনষ্ট হলো, আমরা জানি না কাদের কারণে ঐক্য বিনষ্ট হলো। তবে আপনারা খুব ভালো কাজ করলেন না। এই জাতি আপনাদের দিকে এক সুনয়ন দৃষ্টিতে তাকিয়েছিল, আপনারা কিছু একটা করবেন, কিন্তু আপনারা জাতির সেই পালসটা বুঝতে আপনারা ব্যর্থ হয়েছেন। আমার বন্ধুগণ, ঈদের সময় যেমন হাটে কিছু কুরবানির গরু বিক্রি হয়, ঠিক নির্বাচনের আগ দিয়ে কিছু দালাল মার্কা গরু বিভিন্ন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। ভাইরা আমার, আলেমদেরকে সম্মান রেখেই বলছি, আল্লাহ পাক বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেম। এ কথা আল্লাহ বলেছে। আবার ওই আল্লাহই বললেন, আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা ফানসালাখা মিনহা ফাআতবা'আশ শায়াতিন ফাকানা মিনাল গাবিন। এখানে আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে 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 আল্লাহ আলেম সম্পর্কে এই জায়গায় বললেন, যালিকা মাসালুহুম ফামাসালুল কালব। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে দিতে আল্লাহ আলেমকে তুলনা দিলেন কুকুরের সঙ্গে। কোন কুকুর? যে কুকুর খেলেও হাঁপায়, যে কুকুর না খেলে মানে যে কুকুরের উপরে বোঝা থাকলেও হাঁপায়, যার উপরে বোঝা না থাকলেও হাঁপায়। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিলেন কুকুরের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন। এবার খোলেন সূরা জুমা। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ এখানে আলেমের দৃষ্টান্ত দিতে দিতে বললেন, ওই আলেমের দৃষ্টান্ত এমন যে গাধার পিঠের উপরে চিনির বস্তা থাকে, গাধা টেনে মরে কিন্তু স্বাদ পায় না। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে দিতে আলেমকে গাধার সঙ্গে তুলনা করলেন। অর্থাৎ এমন কিছু আলেম থাকবে যারা কিতাব বুঝবে কিন্তু দ্বীন কায়েম বুঝবে না। পিছন থেকে চলে যাচ্ছেন নাকি আপনারা? আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার ছিল কি ছিল না? আরেকটু জোরে ছিল কি ছিল না? কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ আছি? দুঃখজনকভাবে সত্য, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর এদের জীবনে ঝগড়া হইল না। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হইল না। কি নিয়ে আমাদের অমিল?
নামাজে হাত এ জায়গায় থবো না এ জায়গায় থবো। কি নিয়ে আমাদের অমিল? নামাজে সূরা ফাতিহা পড়ার পর আমিন আস্তে বলবো না জোরে বলবো। কি নিয়ে আমাদের অমিল? তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। কি নিয়ে আমাদের অমিল? ইয়া নবী সালাম আলাইকা, এটা গাবো না এই নিয়ে দলাদলি ঠেলাঠেলি ফতোয়া সারাসারি গুতোগুতি এদেশের আলেমদের আছে না নাই? গল্প কি আর একটা করব? চলে যাচ্ছে না তো আপনারা? কি ঠিক আছে নাকি চলে যাচ্ছে? বন্ধুগণ, এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন কয় হুজুর? বাড়িওয়ালা মিস করে হাসতে তো অন্তত 22 জানুয়ারির একেবারে অন্তত 12ই ফেব্রুয়ারির আগে 3দের এক জায়গায় করেছি। হুজুর কয়জন? 3 জন। বাড়িওয়ালা স্ত্রীকে বলছে, তুমি কিছু রান্না করেছো? স্ত্রী বলছে, শীতকালে আর কি রান্না করবো, রান্না করেছে পায়েস। চেনেন আপনারা? হুজুর কয়জন? একটু জোরে বলেন। 3 জন। বাড়িওয়ালা তার স্ত্রীকে বলছে, খামসা প্লেটটা বের করো। খামসা প্লেট চেনেন? আপনারা তো চেনবেন না, এই সব কয়টা বলে সুরাইটি বিয়ে করেছে, বাল্য বিয়ে করেছে মনে হয়, এই জন্য খামসা প্লেট চেনে না। ওই যে বরকে বিবাহর দিনে যে বড় চিনেছে, এই তো এই বরকে যে বড় প্লেট দেয় এর নাম হচ্ছে খামসা প্লেট। বাড়িওয়ালা তার স্ত্রীকে বলছে, 3 হুজুর আজকে এক জায়গায় খাওয়াবো, খামসা প্লেটে পায়েস দাও। দেশে হুজুর কয়জন? বড় হুজুর বলছে, বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাত দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর পায়েসের মাঝখানে এই আঙ্গুলটা উঁচু করে একটা দাগ দিয়ে সুরমা নদী আঁকিয়ে নিজের দিকে টান মেরে বোঝালো, এই ভাগটা আমার। মাইজিয়া হুজুর বছর চুপ করেন, কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব এক জায়গায় করবে। ওই ধান কাটার পরে যেমন ভুঁইয়ের মাঝখানে স্তূপ করা হয়, মাইজিয়া হুজুর ওই নদী ভেঙে ড্রেসিং করে এক জায়গায় করে বলছে, হুজুর হাসরের ময়দানে সব মানুষ এক জায়গায় থাকবে। ছোট হুজুর বলছে, চুপ করেন হুজুর, আমি ছোট হতে পারি, আপনাদের থেকে ওয়াজ কিন্তু কম জানি না। আল্লাহ কোরআনে বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকি মেরে আল্লাহ উল্টে দেবে। তাই বলে ছোট হুজুর ক্ষীরের প্লেটে ঝাঁকি মেরে উল্টে দিয়েছে। আপনারা বলেন, কারোর বলারটা কি জুটবে? আরেকটু জুটবে? ও বাংলাদেশের হুজুররা, আজকে যতই আতর দলাদলি করো, যতই এর ভোট কালেক্ট করার সুযোগ পাও, ওরা ক্ষমতায় আসলি কিটা 5 কলি আর কিটা 1 কলি দেখবে না, তোমাদের উল্টিয়ে দেবে। একটা মালিক, একটা কুকুর তার বাড়ির মালিকের শত্রু মিত্র চেনে। দুর্ভাগ্যজনক, আমরা মুসলমান আলেম উলামারা আমার রবের দুশমনকে আমরা আজ পর্যন্ত চিনতে পারলাম না। ভাইরা আমার, ঠিক আছেন তো আপনারা? আমরা কোন সূরা থেকে ওয়াজ করছিলাম জানো? সূরা নামল। জোরে বলেন কোন সূরা? সূরা নামল। আমি প্যান করে কান দাওয়াজ করে বলেন ভাই, খুব কষ্ট করে কোরআন মুখস্থ করেছিলাম তো, যার কারণে যতটুকু থাকবানে আমি সলিড কথাগুলি বলেই যাবেন ইনশাআল্লাহ। তাতে দাওয়াত দেন না দেন ব্যাপার না। ভাইরা আমার, গভীর মনোযোগ। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি গিয়ে দেখলাম রানী এবং তার প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে ওরা সিজদা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার হুদহুদ পাখি বলছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, অথচ আল্লাহই তো আমাদের রিজিকগুলি যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এই জমিন থেকে যিনি সুন্দর শস্য শ্যামল সব ধরনের রিজিক আমাদেরকে যিনি দান করলেন তিনি কে?
وما من دابة في الأرض إلا على الله رزقها এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক তার নিজ হাতে উঠায় নেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আল্লাহ তোমাদের রিজিক দেন, আর তোমরা যা কিছু গোপন করো, যা কিছু প্রকাশ করো, তা জানে কে? এবার হুদহুদ পাখি কালেমা পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু আকবার। হুদহুদ পাখি কালেমা পড়তে জানে, হুদহুদ পাখি কালেমা পড়তে জানে। দুর্ভাগ্যজনক সত্য, আজ অনেক মুসলমানের বাচ্চা শুদ্ধ করে কালেমাটা পড়তে জানে না। কালেমা যদি শুদ্ধ করে পড়তে জানতো তাহলে 500 টাকা 1000 টাকা কোনো কাজের কাছে ওর ঈমান বিক্রি করতো না। হুদহুদ পাখি কালেমা পড়তেছে। আমার ভাই, এইবার সুলাইমান বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ও হুদহুদ, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না, তোমার কথা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না এর সপক্ষে কোনো দলিল তুমি হাজির করতে পারো। একজন হুজুর আন্দাজে একটা কথা বলবে, তার কথা অন্ধভাবে মানা যাবে না। আগে জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি যে কথাটা বললেন এর পিছনে কোরআন সুন্নাত দলিল আছে কিনা? হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, সুলাইমান বলছে, হুদহুদ রে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত দলিল না পাবো। এরপর সুলাইমান কি করলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহু ইলা আখিরিল আয়াত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি চিঠি লিখলেন। একটি চিঠি লিখে হুদহুদের কাছে দিয়ে বললেন, হুদহুদ রে, এই চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে চলে যাও, তুমি তাদের উপরে সাবমিট করবে, তারা কি পরামর্শ করে তা তুমি আমার কাছে জানাবে। হুদহুদের তো হাত নাই, চিন্তা করলেন আমি সুলাইমানের চিঠিটা কিভাবে নেব। হুদহুদ তার ডানার নিচে নিয়ে 1500 মাইল দূরে উড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।